أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. ونزعنا في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا الحق حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن معذن بينهم أن لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون. وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين قسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون. صدقت يا أرحم الراحمين.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততা থেকে হাজারো মানুষ থেকে বেঁচে আল্লাহর কোরআনের আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া না করলে ভালো কাজ করা সম্ভব না। চায়ের দোকানে গল্প গড্ডা আড্ডাখানায় লোকের অভাব নেই, কিন্তু কোরআনে কারীমের আলোচনা করা এবং শোনার মজলিসে লোকের অবস্থা খুবই রকম। নিরাশ হওয়ার কিছু নেই, জান্নাতবাসী কিয়ামতের ময়দানে অল্প সংখ্যক লোক হবে। দুনিয়ার বুকেও দেখা যায় ভালো কাজগুলোর লোক কম, আখিরাতেও কিয়ামতের ময়দানেও জান্নাতের সুসংবাদ পাবে অল্প সংখ্যক দল, সেই সংখ্যাও খুব নগণ্য হবে। আজকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সূরা আল আরাফের, এই আয়াতগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছে। তার মধ্যে এই সূরার যে নাম আরাফ, আরাফ নামটা কেন রাখা হয়েছে সেই ঘটনা আজকে আলোচনার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, এক নম্বর তো আল্লাহর আয়াত বিধিবিধানকে অস্বীকার করা, দুই নম্বরে হলো যে আল্লাহর আয়াত যেখানে আলোচনা হয় সেখানে না বসাও এটা অস্বীকার করে। তো সে মনে করে না দরকার নাই, তার মনে করে না যেটা দরকার আমার আল্লাহর কালামের আলোচনা শোনা, আল্লাহর বিধিবিধানের আলোচনা শোনা আমার প্রয়োজন, এটা যারা মনে করে না তারাও এই দলের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করে, ডাইরেক্ট মুখে করে, আমলের মাধ্যমে করে, অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝাইতে চায় যে আপনি আপনার কাজ ছিলেন কি, আমার কাজ আমি দরকার নাই, কোরআনের বোঝা, কোরআন বুঝার আমার দরকার নাই, আমার জীবন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি টাকা দরকার, 1 লাখ টাকা থাকলে আরো 1 লাখ কেমনে বানাবো সেই ফিকির, আখিরাতের ফিকির আমার দরকার নাই, কোরআন বোঝার দরকার নাই, আল্লাহর কালাম শোনার দরকার নেই। এভাবেও আল্লাহর আয়াতকে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়, এটা ব্যাপক অস্বীকারের। ওয়াস্তাকবারু, এবং আনহা অহংকার প্রদর্শন করে আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে, আল্লাহর আয়াত আল্লাহর কোরআনের ব্যাপারে অহংকার বশত যে আমার সময় আছে, আমি গল্প গুজবের মধ্যে সময় কাটাই, কিন্তু কোরআনের তাফসীর শোনার জন্য এটাকে আমি নরমাল মনে করে এটার দিকে আমার কোনো সময় নাই, এটাও এক প্রকার অহংকার দেখা। দুনিয়ার সব কাজের জন্য সময় আছে না, আছে আমি কোরআন পড়তে পারি, অনেকে আছে যে আমরা কোরআন পড়তেই পারি না, না যারা পড়তে পারি অর্থ বুঝি না, অর্থ যদিও বাংলায় পড়তে পারি কিন্তু আমার নিজের সময় করে পড়ার সুযোগ নাই, পড়ি না। কমসে কম
তাফসীরের ধারাবাহিক তাফসীর আলোচনায় আমার একটু সময় দেয়া, সেটা আমি দেই না, এটাও অস্তাকবারু আনহা, ওটার প্রতি অহংকার প্রতিপন্ন না। অহংকার দেখো না, বুঝি ওদের কি করবেন আমার বোঝা আছে। আমার দাড়ি পাকে নাই, আমি কেন, আমি কি বুঝি না? আপনি আলেম হইছেন, আমি সব বুঝি, আমার সব জানা আছে। গতকালকে একজন মুরব্বী আমাকে বলতেছে আমাকে সালাম দেন নাই কেন? আমি বললাম মসজিদের মধ্যে। আমি বললাম কি আমি দেই নেই দুই কারণে। এক নম্বরে মসজিদে সালাম দেওয়ার জায়গা না, এখানে ইবাদতের জায়গা। দুই নম্বরে আমি যদি আপনাকে সালাম দিই আর আপনি যদি উত্তর না দেন, ওয়াজিব তরফের গুনাহগার হবে। আপনি তো আমার, আমি সালাম দিলে উত্তর দেন না, ওই এলাকা আমারও দেখতে পারে না, এমপি দল থাকে না, এই জন্যই আমার দশে সালাম দিলে না কামাল কেউ মজুর হয়েছে। তা আমি বললাম যে দোষ গুলানো তো, আমি এই জন্য বললাম যে আমি তো আপনাকে গুনাহগার বানাতে চাই না, আপনি আমার ভালোবাসি। আপনার সালাম দিলে যদি জবাব না দেন, ওয়াজিব তরফের গুনাহগার হবে। সালাম দেওয়ার সুন্নাত, না দিলে গুনাহ হয় না, কিন্তু কারো সালাম দিয়ে ফেলছেন, যদি উত্তর না দেয় ওয়াজিব তরফের গুনাহগার হবে। তা আমি যাইনি সেটা আপনাকে একজন আলেম মানুষ হয়ে আপনাকে যাইনি শুনে গুনাহগার বানাবো? এই জন্য অহংকারের অনেক প্রকার আছে। কেন উনি আমাকে বলবে যে আমি আমাকে সালাম দেন? উনি তো আমাকে সালাম দিতে পারে, যে যাকে যার কাছে আমি সালাম চাই তার কাছে না চেয়ে যদি আমি তাকে সালাম দিই, তাহলে সে আমার উত্তর দিবে না, তো অটোমেটিক তো সালাম পাই। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত। আর আমি চাই যে আপনি আমাকে সালাম দেন, তা আমার তো বলা দরকার না। আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, অর্থ কি দাঁড়াইল? আমি আগে আপনার শান্তি বর্ষিত করলাম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত। তা আগে আর পরের তো কোনো অসুবিধা নেই, কথা বলা যাবে না। এই জন্য কোরআনের ব্যাপারেও এরকম অহংকার প্রদর্শন আছে, যে আমি কোরআন বুঝতে চাই না, কোরআন জানতে চাই না, কোরআনের বিধিবিধান বোঝানোর জন্য মজলিসে আমি একটু হরকত করে বসার চিৎকার করি না, এটাও এক প্রকার অহংকারের প্রদর্শন। নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এবং কোরআনের ব্যাপারে সে অহংকার প্রদর্শন করে, তার মনে হয় প্রয়োজনই নাই, এমন ভাব দেখায় যে তাফসীর আপনার দায়িত্ব আপনি করে যান গা বাড়ি, আমরা মুসল্লিরা ঘরে বসে তাই, দোকানে বসে তাই। এটাও একটা অহংকার প্রদর্শন। এইবার তাদের ভয়াবহতা শুনে আল্লাহু আকবার, কেমন যেন আমাদের প্রয়োজনীয় আয়াত আসতেছে। আল্লাহ বলেন, এই যে যারা আল্লাহর কালামে প্রতি মিথ্যা প্রতিপন্ন করে, এটার প্রতি গুরুত্বই নাই, জানার দরকার, আবার আল্লাহর বিধান জানা দরকার। আল্লাহ আমাকে কোরআনে কি বললো, এই কথাগুলো আমার জানা দরকার। আল্লাহর কালামের মধ্যে কি আমাকে শুধু তেলাওয়াত করতে দিয়েছেন? আল্লাহ আমাকে শুধু তেলাওয়াত করতে দিয়েছেন? এই কালামটা আমাকে বোঝার জন্য, বিধিবিধান বোঝার জন্য আল্লাহ দিয়েছেন। সেটার ব্যাপারে আমি কোন পদক্ষেপে নিলাম না, মনে করলাম পদক্ষেপ নেয় না ওই জিনিসে, যে জিনিস মিথ্যা, জানে এটা মিথ্যা, তাহলে এটার পদক্ষেপ নেয় না মানুষ। আল্লাহ বলেন, যারা এই কোরআনের আয়াতের ব্যাপারে অস্বীকার করে, প্রকাশ্যে অস্বীকার করে কাফেররা, আর নামে মুসলমানরা অস্বীকার করে অনেকে, ইসলামের কথা, কোরআনের কথা না শোনা অ্যাবাউট করে, ওয়াস্তাকবারু আনহা, এই কোরআনের বিধিবিধানের ক্ষেত্রে সে অহংকার প্রদর্শন করে, আরে আপনার কোরআনের বিধান রাখেন, আমি আমার মতো চলি। এইরকম লোকরা যখন মারা যাবে, এদের ব্যাপারে আল্লাহ পাকের বিধান কি? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা,
ولا يدخلون الجنة حتى يلج الجبل في سم الخياط وكذلك نجزي المجرمين আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না এটা বুঝলেন যারা আল্লাহ পাকের আয়াতের ব্যাপারে অহংকার এবং মিথ্যা প্রতিপন্ন করে তাদের এক নম্বর দল হলো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান দুই নম্বর দল যারা ঈমানদার দাবি করে মুসলমান দাবি করে আল্লাহর কোরআন বুঝতে চায় না আল্লাহর বিধান বুঝে সেই অনুযায়ী চলতে চায় না বুঝতেই চায় না একদল দুই নম্বর দল হলো ঈমানদারদের বোঝে মানে না এমন করে চলে এরাও অস্বীকারী অহংকারী তিন নম্বরে হলো হুজুরকে দেখলে ইসলামের কোন বিষয় দেখলে টিটকারি করে হুজুর হয়ে গেছে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ ভয়ঙ্কর সংবাদ দিয়েছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না দুই তর্জমা দুই অর্থ এক নম্বর অর্থ হলো তাদের আমলনামা আসমানের উপর ওঠে না তাদের কোনো ভালো কাজ তাদের কোনো আমল আল্লাহ আসমানের দরজা খুলে উপরের দিকে উঠতে দেন না অর্থাৎ গ্রহণযোগ্য হয় না তাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না দুই নম্বর হলো তাদের জান কবজ করার পর তাদের জানও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না এই জন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সাহাবীর কবর খোঁচা হইতেছিল সাহাবীর কবর যখন খোঁচা হইতেছিল এক সাহাবীর কবর খোঁচা হইতেছিল কবর খুঁজতে দেরি হইতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন কবর খুঁজতে থাকতেন এমন অবস্থায় রাসূল বলতেছেন হে আমার সাহাবারা শোনো যখন কোন ইমানদারের মউতের সময় হয় ইমানদারের মউতের সময় হয় তখন আসমান থেকে সাদা পোশাকধারী ফেরেশতারা আসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসে রূহ কবজকারী আজরাইল ফেরেশতার সাথে বহু সংখ্যক সাদা পোশাকধারী ফেরেশতারা আসে আসার পর মিশক আম্বার জড়িত কাপড় সাদা পোশাক এটা ওই মাইয়িতের ওই মৃত্যুসজ্জা ব্যক্তির পাশে বিছায় দেওয়া হয় বিছায় বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ হে পবিত্র আত্মা হে ঈমানদার হে নেক আমলকারী হে আল্লাহর বিধান জাননে শুননে মাননে ওয়ালা তুমি দ্রুত বেরিয়ে আসো ফেরেশতারা যখন এরকম আহ্বান করতে থাকে রূহ কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার আত্মাকে এরকম যখন আহ্বান করে তখন কলস থেকে পানির মুখটা সরাইয়া যদি ঢেলে দেওয়া হয় পানি যেরকম গড়গড় করে চলে আসে কলসি থেকে পাত্র থেকে তেমনি ভাবে ঈমানদারের আত্মাটা এরকম দৌড় দিয়ে বেরোয় সাদা কাপড়ের মধ্যে চলে আসে বলেন সুবহানাল্লাহ ঈমানদারের আত্মাটা যখন সাদা কাপড়ে আসে তখন এই সাদা পোশাকধারী ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয় আসমানের পথে যাওয়ার পথে আরেক দল ফেরেশতার সাথে তাদের সাক্ষাৎ হয় তারা বলে এই কোন ব্যক্তির এ আত্মা তখন এই ফেরেশতারা ঘোষণা করে এই লোকটার দুনিয়াতে সম্মানী লকব দিয়ে অমকের পুত অমক অমক নেককার মুসল্লি অমক ব্যক্তি আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নামে তাকে সম্বোধন করে বলে অমকের আত্মা ওই ফেরেশতারা খুশি হয়ে বলে আমরাও তোমাদের বাহিনীতে শরীক হতে চাই এই দুই দল ফেরেশতা তার আত্মা নিয়ে আসমানের কাছে যায় আসমানের দরজায় আত্মার
নয়, সম্মানার্থে আসমানের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, কিন্তু বেঈমানের জন্য দরজা খোলা হয় না। এরপর রাসূলের হাদিস আর লম্বা। রাসূল বলেন, ঈমানদারের আত্মা দিয়ে এইভাবে ফেরেশতারা প্রথম আসমানের দরজা ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পার করে আল্লাহর আরশের সামনে দিয়ে হাজির হয়। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি রাজি, তুমিও আমার প্রতি রাজি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তার সমস্ত জিন্দেগীর আমলগুলো আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। গ্রহণ করে নেওয়ার পর তার আত্মাকে আবার কবরের মধ্যে ফিরে দেওয়া হয়। তাহলে আত্মাকে নিয়ে আগে কোথায় যায়? আমল সহ আল্লাহর দরবারে। এই হাদিসের মধ্যে আসছে, এরপরে আমল গ্রহণ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে তার রূহটাকে, আত্মাটাকে কবরে নিয়ে যাও। কবরে নেওয়ার পর তার লাশের সাথে আবার মিলিয়ে দেওয়া হয়। আত্মাকে মিলিয়ে দিয়ে তাকে বসানো হয়। বসাইয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, মার রব্বুকা, তোমার রব কে? সে বলে রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি সন্তুষ্ট আল্লাহকে রব পেয়ে। সুবহানাল্লাহ। ওমান দীনুকা, তোমার ধর্ম কি? প্রশ্ন করা হয়। সে বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাযার রাজুল, এই পুরুষ লোকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে তার সামনে ফুটিয়ে বলা হয়, এই চেহারার লোকটা কি? ঈমানদার বলে, ইনি তো আমাদের কাছে আল্লাহর বার্তা, ওহী, কোরআন নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে, সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। গায়েব থেকে আওয়াজ আসে আর বলে, তার জন্য কবরের সাথে জান্নাতের একটা লাইন করে দাও। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বান্দার কবরের সাথে আল্লাহ তাআলা জান্নাতের একটা রাস্তা করে দেন। পুরা কবরটাকে জান্নাতের সুঘ্রাণ আর বিছানার আসবাব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এবং তার যে নেক আমলগুলো আছে, এই আমলগুলোকে একটা সুশ্রী, দাড়ি মোছ ওঠে নাই এমন একটা কিশোর বয়সের বালক বানিয়ে তার পাশে রেখে দেয়। তোমার সারা কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী, তুমি একা একা থাকতে ভালো লাগবে না, তোমার একজন সঙ্গ হিসেবে এই নেক আমলকে একটা যুবক, ছোট কিশোর যুবকের মতো বানিয়ে দিয়ে তার সামনে। সুবহানাল্লাহ। অপরদিকে বেঈমানের যখন মৃত্যু আসে, বেঈমান, আমল নেই, কোরআনের বর্ণিশ নাই, আল্লাহর কোরআনের খবর নেই, দিন দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবা, আখিরাতের চিন্তা করার একটা ফুরসত সময় তার হয়। তার যখন আজরাইল যখন জান কবজ করতে আসে, আসমান থেকে কালো পোশাকধারী ফেরেশতারা একদল আসে, কালো কাপড় বিছাই দেওয়া হয়। আর তার আত্মাটাকে যখন বের করা হয়, কয় ভিজা চামড়ার মধ্যে, এটা নরম থাকে, এরকম ভিজা চামড়ার মধ্য থেকে যদি কাঁটাযুক্ত ডাল বের করা হয়, তাহলে ওই চামড়া শেষ হয়ে যাবে না? কয় বেঈমানের জান যখন কবজ করা হয়, এইরকম শেষড়িয়ে তার জানটা বের করে আনা হয়, তার আত্মাটাকে বের করা হয়। এই আত্মাটাকে কালা কাপড়ে বন্দে করে যখন তার আত্মা বের করা হয়, এমন দুর্গন্ধ হয়, মানুষ পচে গেলে গলে গেলে যেরকম দুর্গন্ধ হয়, তার থেকেও নিকৃষ্ট তার আত্মার থেকে দুর্গন্ধ বের হয়, বেঈমানের আত্মা বের হয়। এরপরে ফেরেশতারা নিয়ে যখন আসমানের দিকে উঠতে যায়, ওরকম আর এক দল ফেরেশতা বলে, একে অমক ভক্ত, অমকের ছেলে, অমক নাফরমান, তার আত্মার পরিচয় দেওয়া হয়। তারা সহ যখন আসমানের দরজার কাছে যাওয়া হয়, এই যে আল্লাহ বলছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, বেঈমান কাফের যারা আল্লাহর কোরআন
বিশ্বাস করে নাই, কোরআনের উপর অহংকার করছে, কোরআন মানে নাই, কোরআনের বিধিবিধান শোনে নাই, জানার চেষ্টা করে নাই, তাদেরকে তাদের রূহটাকে আসমানের দরজা খুলে উঠানোর সুযোগ দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এই বেঈমানের আত্মাকে নিচে নিক্ষেপ করো সিজ্জিনে। ইল্লিন হলো উপরে, জান্নাতের একটা জায়গা, আত্মার জগতের জান্নাতের একটা জায়গার নাম হলো ইল্লিন, আর জাহান্নামের একটা আত্মার জগতের নাম হলো সিজ্জিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এদেরকে নিচে ফেলে দাও। তখন এই আত্মাকে নিচে ফেলে দেওয়া হবে। সেটা কবরে আসার পরে তার আত্মাকে আবার শরীরের মধ্যে ঢোকানো হবে। শরীরটাকে বুঝায় বসাই আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা রব্বুকা, ফেরেশতারা মুনকার নাকি সওয়াল জবাব করবে, মা রব্বুকা, মান দীনুকা, মান হাযা রাজুল। সে একটাই কথা বলবে, হা হা আদরি, হা হা লা আদরি। হায় হায়, আমি কিছুই জানি না। আরবিতে হা হা মানে কি? হায় হায়, লা আদরি, আমি কিছুই জানি না। সে তো তার রবের কালামকে পড়েই নাই, অস্বীকার করছে। এই জন্য তার রবের পরিচয় জিজ্ঞেস সে কিছুই বলতে পারবে না। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, লা তুফাত্তাহু আলাহুম আবওয়াবুস সামা। নিশ্চয়ই যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, ওয়াস্তাকবারু আনহা, আল্লাহর বিধিবিধান বোঝার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করছে, আল্লাহর আইন বোঝার জন্য চিন্তা করে নাই। কেউ বোঝাইতে চাইলে বুঝতেও আসতে চায় না, কোরআনের তাফসীর শুনতে চায় না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সে বুঝতে চায় না। এমন ভাবটা দেখায় মনে হয় হুজুর হুজুরের কাজ করো, আমরা অনেক ভালো বুঝি। ঠিক কিনা? মানুষের আজকাল অবস্থা কি, যে একজন আলেম এলাকার মুসল্লি ভাই সপ্তাহে একদিন আল্লাহর কোরআনের মাসলা মাসাইল, আল্লাহর কোরআনের বিধিবিধান বুঝবো, তার সময় হয় না। মরে গেলে সময় হইব? কি বলে? চোখটা বুঝলে সময় হইব? বরং তাদের চিন্তা করার দরকার ছিল, আমি তো পড়তেই পারি না, অর্থও পড়ি না, ব্যাখ্যাও বুঝি না, কমসে কম হুজুর খতিব সাহেব পড়া বলে, আমার সব কাজ রেখে ওনার তো এই আলোচনা ওনার শোনা দরকার। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলেন, লা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই ধরনের লোকেরা জান্নাতে প্রবেশ করবে না। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং অহংকার প্রদর্শন করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তাদের জন্য তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে না। হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত, এ পর্যন্ত যে একটা বড় উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ। আল্লাহ বলেন, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করে, তারা জান্নাতে যাওয়া কেমন দুর্লভ, কেমন অসম্ভব, যেমনি ভাবে অসম্ভব একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা। জীবনে কখনো কোনদিন একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট যেরকম কোনদিনই প্রবেশ করা সম্ভব নয়, তাদের জান্নাতে যাওয়াটাও এরকম অসম্ভব। নাউযুবিল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলেন এমন ভাবেই অপরাধের পুরস্কার দেওয়া হবে। যারা অপরাধ করবে তাদের জন্য এরকমই প্রতিদান। তারা জান্নাতে প্রবেশ করবে না, তাদের আত্মা আসমানের দরজা খোলা হবে না উপরে ওঠার জন্য। তাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে, খুলবে না আল্লাহ। তারা জাহান্নামে প্রবেশ করবে, এটাই শেষ নয়। লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের জন্য জাহান্নামের বিছানা থাকবে, আগুনের।
জাহান্নামের মধ্যে তাদের বিছানাটা হবে কিসের? মিহাদ, আশ্রয়স্থল, বিশ্রামস্থলের যে চাদর, এই চাদরটা হবে তাদের জন্য জাহান্নাম। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের গায়ে দেওয়ার চাদরটা হবে ও আগুন, জাহান্নামের আগুন দ্বারা। এর মানে আল্লাহ কি বুঝাইলেন? এই সমস্ত পাপিষ্ঠরা শুধু জাহান্নামে যাবে এমন নয়, বরং চতুর্দিকে তাদের আগুন দিয়ে জাহান্নামে পোড়ানো হবে। নাউযুবিল্লাহ। وكذلك نجزي الظالمين, এমনি ভাবেই আল্লাহ পাক জালেমদেরকে শাস্তি দিবেন, প্রতিদান দিবেন। এখানে একটা জিনিস বুঝান, প্রথম আয়াতের শেষে বলে ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন, মুজরিমদের অপরাধ জাহান্নাম। আর দ্বিতীয় আয়াতে বলেন ওয়াকাযালিকা নাজিল যালিমিন, জালেমদের অপরাধ হলো যারা জুলুম করে, এদের জাহান্নামটা অন্য অন্য পাপিষ্ঠদের থেকে ভয়ানক হবে। তাদের উপর নিচে সব জায়গায় আগুন থাকবে যারা জুলুম করে। এখন আল্লাহ তাআলা বলেন কাফের মুশরিকদের এই ভয়াবহ আলোচনা করার পর মুমিনের অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে। হায়, আমরা তো আমল করতে পারি না, আমরা তো কত ধরনের কোরআনের সাথে বেয়াদবি করি। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভয়ের কোনো কারণ নেই। যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল সম্পাদন করে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, নেক আমল এমন বেশি করা লাগবে না যা তোমার শরীরে গ্রহণ করার যোগ্যতা নাই, এমন কষ্টকর জিনিস তোমাকে নেক আমল করতে আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি নেক আমল করার কথা বলছি, তোমরা আমলে সালেহ করো, কিন্তু এমন আমল তোমাদের উপর চাপাই দেই নেই যে আমলের কারণে তুমি কষ্ট করে দেবা। বরং জান্নাতে যাওয়ার জন্য যে তুলনামূলক আমল দরকার, এটা তোমার সাধ্যাতি, তোমার যোগ্যতা আছে, এতটুকু নেক আমল করলেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কেমন দেখেন, একজন মানুষ যখন মুসাফির, তার নামাজ ফরজ নামাজেও অর্ধেক করে দিয়েছে, 4 রাকাতে 2 রাকাত করে দিয়েছে, ঠিক কিনা? একজন মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে পড়ার সুযোগ করেছে, বসে পড়তে পারে না, শুয়ে পড়ার অবস্থা করেছে, শুয়ে রুকু সিজদা করতে পারে না, ইশারায় পড়ার সুযোগ করেছে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন জান্নাতে যাওয়া। একজনের কোটি টাকা দান করার নাই, 10 টাকা দান করার সুযোগ আছে, আল্লাহ বলে ওইটা দান করো, কোটি টাকা আল্লাহ যে সব পাবে তুমি সেই সব পাবে। কারণ টাকার হিসেবে আল্লাহ সব দেয় না, পার্সেন্ট হিসেবে সব দেয়। আল্লাহ তাআলা কোনো কিছু করে ঠকান নাই। ধরেন এই লোকটাকে 100 কোটি টাকার মালিক বানিয়েছে, আর এই লোকটাকে 100 টাকার মালিক বানিয়েছে। ইনি 100 কোটি টাকা থেকে যদি 1000 টাকাও দান করে, আর ইনি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করে, পার্সেন্টে কার বেশি? ওনার না? উনি 10 ভাগের 1 ভাগ, আর উনি 100 কোটি টাকা থেকে 1 ভাগ 1000 টাকা দান করছে, মানে 100 ভাগের 1 ভাগ, 100 না 1000 ভাগের 1 ভাগ। তাহলে উনি পার্সেন্টটা কি? 100 টাকায় 10 টাকা, মানে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করছে। তোমারটা সংখ্যায় কম হলেও ফজিলতে বেশি। এই জন্য আল্লাহ গরিবদেরকে ঠকান না, যারা মাল দিয়েছে তারাই ঠকাইছে, যদিও সে বেশি টাকা দান করতেছে, কিন্তু হিসাবও তার বেশি দিয়ে। আমরা দেখি যে যারা আমাদের দৃষ্টিভঙ্গি হলো যারা আমাদের গরিব বানাইছে, তারা আমরা দেখি আরে আল্লাহ আমাকে ঠকাইছে। আসলে না, আল্লাহ সিস্টেম হলো তুমি যা দেখো সেটা ভুল দাও। কিয়ামতের ময়দানে ধনীরা আফসোস করে বলবে কেন আমরা গরিব হইলাম, আর গরিবরা খুশি হয়ে যাবে যে আমরা গরিব ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তাহলে দুনিয়ার দৃষ্টিতে তো কি গরিব মানে আমি নাই, পয়সা নাই। এই জন্য আল্লাহ বলেন আমি শরীয়তে ইসলাম জান্নাতে যাওয়ার জন্য কঠিন আমল তোমাদের দেই, খালি ঈমান আনো ও আমিলুস সালিহাত, এমন নেক আমল করো যেটা তোমার শরীরে সহায়, যতটুকু তোমার শরীরে সহায়।
উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতের অধিবাসী। কয়টা আমল? ঈমান আনা আর আমলে সালেহ করা, নেক আমল করা। আল্লাহর যে বিধিবিধান অনুযায়ী যতটুকু আমার শরীরে কুলায় ততটুকু আমল। আল্লাহ এমন কোন বিধান দেন নাই যে আমার কষ্ট পাবে, বরং আমার জন্য উপকারী যত বিধান সব আল্লাহ দিয়েছে। যত বিধান দিয়েছে আমার জন্য উপকারী। প্রশ্ন করতে পারে, হুজুর এই যে শীতের দিন আসতেছে, ফজরের নামাজ পড়াটা জামাতে যে কত কষ্ট হতে পারে কিনা প্রশ্ন আসতে পারে, বুঝাই দিই আসলে আমার জন্য কি এটা কষ্টকর না উপকারী না ক্ষতিকর? সকালবেলার বাতাস 1000 টাকার দাওয়া, সকালবেলার হাওয়া 1000 টাকার দাওয়া, কথা আছে। তা আপনি ওষুধ কিনে লাখ লাখ টাকা খরচ করে যে এই রোগ ভালো করতে পারবেন না, ফজরের নামাজে উঠে যে জামাতে আসবেন যে বাতাসটা লাগবে ওই লাখ টাকার ওষুধের থেকে আপনার বেশি উপকারী। তাহলে আপনার জন্য এটা কষ্টকর ক্ষতিকর না উপকারী? এরকম হাজার দিক আছে যেগুলো আমরা মনে করি কষ্টকর কোনো কিছু। আচ্ছা, এইবার যদি কষ্টকর মনে করেন, আপনাকে যদি ডিউটির জন্য শীতের রাত্রে 3টের সময় অফিসে যাইতে পারে, কি দিব? বেতন দিব, ওই জন্য টাকা দিব 10,000, 20,000, 50,000। সেই সময় তো আপনার কষ্ট মনে করেন না। তাহলে বোঝা যায় আপনার যোগ্যতা আছে। আল্লাহ এই জন্য বলেন এমন আমলে দিছি যেটা তোমার উপযোগী, তোমার যোগ্যতা আছে। যেই লোকটা বলে ফজরের জামাত নামাজ পড়তে পারি না, ওই লোকটাই আবার নাইট ডিউটিতে সারা রাত যাই গিয়ে ফজর পর্যন্ত কাজ করে। তাহলে বোঝা যায় টাকা দিলে করে, দুনিয়া পাইলে সমস্ত কষ্ট তার কাছে সহজ হয়ে যায়। আর আখিরাতের চিন্তা তার কাছে না থাকার কারণে আখিরাতের ন্যূনতম আমল তার কাছে কঠিন হয়ে যায়। তাহলে তারা বলেন এই আমলে সালেহা যা তোমার সদ্যতিক ততটুকু আমি তোমার উপর চালাইছি, এগুলো যদি করো উলাইকা আসহাবুল জান্নাহ, তুমি জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরদিন সেটাই থাকবা। তোমরা দূরে বসে কেন, কাছে এসে বসো। তোমরা কি জান্নাতের বাসিন্দা হতে চাও? তাহলে দূরে দূরে বসিও না, কাছে এসে বসাও। আরে বসো, ফাঁকা জায়গা পূর্ণ করে বসো। উলাইকা আসহাবুল জান্নাহ, এই নেক আমল ইমানদার এবং নেক আমল করনেওয়ালা। তাহলে জান্নাতে যাওয়ার মূল দুটা কাজ কি? ঈমান ঠিক রাখা, শিরক এবং কুফর থেকে বেঁচে থাকা, নিজেকে ঈমান ঠিক রাখা। 2 নম্বর হলো সাধ্যতিক ফরজ ওয়াজিব আমলগুলো সঠিকভাবে করা। এই আমলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে জান্নাতে অধিবাসী করবেন চিরদিনের জন্য। এখন যারা জান্নাতে যাবে তাদের কিছু আবার বৈশিষ্ট্য আলোচনা করতেছে আল্লাহ। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ, আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দেব, সরিয়ে দেব। মা ফি সুদুরিহিম, জান্নাতীদের বক্ষ থেকে, তাদের বুক থেকে, মিন গিল্লিন, সংকীর্ণতা, ঈর্ষা, অহংকার। এক প্রকার ঈর্ষা আছে না, যে ভালো খাইলো, মাছের মাথাটা খাইলো, আমি লেজ খাবো কেন, তাই না? আমিও মাথা খাবো, হয় না? ও এটা ভালো, আমিও এটা পাবো, ঈর্ষা। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার আগে সমস্ত মানুষ যখন পুল সিরাত পার হয়ে জান্নাতের কাছাকাছি যাবে, এরা জান্নাতের অধিবাসী। এদের মধ্যে বসে ভাই দৌড়দৌড়ি করলে তাদের জান্নাতের লোকরা যখন পুল সিরাত পার হয়ে যাবে তা আল্লাহ তাআলা ওদেরকে দাঁড় করাবে। দাঁড় করায় ওদের ভিতর যে একটা ঈর্ষা, এ বড় ভাই লোকায় ছোট ভাই লোক, একটা ঈর্ষা হইব না? এই জিনিসটা আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের সিনা থেকে ধুয়ে মুছে দূরীভূত করে দেব। এই জন্য জান্নাতে যাওয়ার পর কারো কোন ব্যক্তির প্রতি ঈর্ষা হবে না, যে ও বড় জায়গা পালো, ও বড় চেয়ার পাইলো কেন, ও এই ভালো জিনিসটা পাইলো কে, আমি পাইলাম দেখা। এই ধরনের মন মানসিকতা বন্তর থেকে মুছে দিতেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাজরি মিন
মিন তাহতিহিমুল আনহার, তাদেরকে এমন জায়গায় স্থান দান করবেন যার তলদেশ দিয়ে নদীগুলো প্রবাহিত হতে থাকবে, সুইমিং পুল থাকবে, ঝর্ণা থাকবে, তাদের চাষবাস ঘুরতে থাকবে। এখন আমাদের সমাজে আমরা দেখি কি যে এমন একটা ব্রিজ, তার তল দিয়ে পানি দৌড়ছে, এরপর আমরা যে ঘুরতে যাই, মজা লাগে। আল্লাহ তোমাদের মজা লাগে না? জান্নাতে এমন দিব তোমাদের ঘরের পাশ দিয়ে পানির স্রোত বয়ে যাবে, কলকল ধ্বনি হইব। আর কেমন হইব এটা তোমরা কল্পনাও করতে পারবে না। তা আমাদের এক হুজুর উস্তাদ আমাদের বলে পড়ানোর সময়, দেখো হতে পারে এমন হবে যেটা আমরা কল্পনা করতে না। দুনিয়ার নদী তো মাটিতে গড়ে, দুনিয়ার নদীর পানি, ঝর্ণার পানি কোথায় গড়ে? মাটিতে গড়ে যায়। জান্নাতের দেখলাম মাটিতে গড়ে কোথায়? জান্নাতের নদী আমাদের পাশ দিয়ে সাপের মতো এরকম ঘুরে বেড়াবে, উড়ে উড়ে। সুবহানাল্লাহ। এবং নদীর সাথে শরবত, দুধের, শরাবের নদীগুলার সাথে পেয়ালা থাকবে। এরকম ঘুরতে থাকতে আমরা পেয়ালা ধরে আস্তে করে নিয়ে খাইতে পারবো, নদীগুলোই পাশে পাশে ঘুরতে। কি আনন্দময়, কতই না কিরকম হবে কল্পনার বাইরে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই জান্নাত দান করেন, বলেন আমিন। وقالوا الحمد لله الذي هدانا لهذا, এইবার জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী, ও আল্লাহ সকল প্রশংসা আপনার, আল্লাযী হাদানা লিহাযা, এই জান্নাত পর্যন্ত পৌঁছানো আপনার হেদায়েত, আপনার দয়া এবং রহমত ছাড়া আমাদের সম্ভব ছিল না। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে এই জান্নাতের পথে হেদায়েত দিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা তো এই হেদায়েতের পথে আশা ছিলাম না, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন। আল্লাহর দয়া, এতে বোঝা যায় কি একজন মানুষ জান্নাতি হবে কিসের জন্য? আল্লাহর দয়ার কারণে। এই জন্যই জান্নাতীরা আল্লাহ পাকের হামদ করবে, খুতবা দিবে। খুতবা আমরা খুতবা তো বলি না, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম। এই জান্নাতীরা এই আয়াতে বলতে, কোরআন আয়াতটা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে হিদায়াত দিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা তো হিদায়াতের পরে ছিলাম না, গোমরাহর রাস্তায় ছিলাম, যদি আল্লাহ আমাদেরকে হিদায়াতের পথে প্রদর্শন না করতেন। দয়া করে, তার মানে হলো আল্লাহর হিদায়াত পাওয়া আল্লাহর দয়ার কারণে। আর আল্লাহর দয়া আসে আমি ইমানদার আর আমলে সালের মাধ্যমে। বুঝতে পারছেন? আমলের দ্বারা জান্নাত পাওয়া যায় না, আল্লাহর দয়া দ্বারা পাওয়া যায়। এখন আল্লাহর দয়া কিভাবে পাওয়া যায়? ঈমান আনা এবং নেক আমল করার দ্বারা আল্লাহর দয়া আসে। আর আল্লাহর দয়া যার প্রতি হয় তাকে আল্লাহ জান্নাতের পথে প্রদর্শন করে। সুবহানাল্লাহ। লাকাদ জাআত রুসুলুনা রাসূলু রাব্বিনা বিল হক, এবং তারা এই জান্নাতীরা বলবে, অবশ্যই আমাদের রবের রাসূলগণ আমাদের কাছে সত্য নিয়ে এসেছিল। আমাদের সমাজে উলামায়ে কেরাম কোরআন পড়ে পড়ে আল্লাহর কালাম বলি বলে আমাদেরকে যে সত্যের আহ্বান করেছিল, সত্য কথা বলেছিল, তা তো আজকে বাস্তবায়ন দেখতেছি। আমাদেরকে নবীরা, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম জান্নাতের যে সুসংবাদ কইত, যে তাফসীরে বসেন, নামাজ পড়েন, সুদ ছাড়েন, হারাম ছাড়েন, হালাল ধরেন, এই যে তারা যে বলতো, এই এই তোমাকে স্লিং করতেছি মুসলিম কান্দ গাড়ি একটা বলতে পারো বলছি যে দুষ্টুমি করা যাবে না মুসলিম। আর একজন বললে তারা একত্রে করে দিল। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, জান্নাতীরা ওই দিন বলবে, অবশ্যই অবশ্যই আমাদের রবের পক্ষ থেকে যে নবীরা এসেছিল, উলামায়ে কেরাম এসেছিল,
দ্বীনের কথা, কোরআনের কথা বলেছিল যে এই কাজ করলে জান্নাত পাওয়া যায়, এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে তো দেখি বাস্তবিক সত্য, সাক্ষী দিবে তারা জান্নাতীরা। অবশ্যই আমাদের কাছে নবীরা আমাদের রবের পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এসেছিল। তারা যে বলেছিল তোমরা ভালো কাজ করো জান্নাত পাবা, আজকে তো আমরা দেখতেছি এই সে সত্যি জান্নাত পাইছি। তারা সার্টিফিকেট দিবে। তারা আমাদেরকে এই জান্নাতের দিকেই আহ্বান করেছিল। তারা আমাদেরকে বয়ানের মাধ্যমে, নবীরা ওহীর মাধ্যমে, নবীর ওহী উলামায়ে কেরাম, ওয়ারিসুল আকরাম, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, নবীদের কথাগুলো আমাদের কাছে এইভাবে পৌঁছেছিল। জান্নাতের দিকে, জান্নাতের জন্য আসবাব হওয়ার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য আমাদেরকে ডেকেছিল। এই কাজ করো, জান্নাত যাবা। তারা আমাদেরকে এই জান্নাতের দিকে একটু ডাকছিল। এই জান্নাতের উত্তরাধিকারী, মালিক হওয়ার জন্য তারা আমাদেরকে আহ্বান করেছিল। বিমা কুনতুম তা'মালুন, আমাদের আমলের কারণে আমাদেরকে এই জান্নাতের ওয়ারিস হওয়ার উত্তরাধিকারীর সংবাদ তারা আমাদেরকে দিয়েছিল যে তোমরা আমল করো, এমন জান্নাত পাবা যেখানে যা চাই তাই পাবা। এই সুসংবাদগুলো নবীরা এবং নবীর ওয়ারিসরা আমাদেরকে দিয়েছিল। এই জন্য জান্নাতীরা বলবে আল্লাহ সকল প্রশংসা আপনার, যে আপনার নবী সত্য নিয়ে এসেছিল আমাদের কাছে, তার ওয়ারিসরা আমাদেরকে সত্য বলেছিল, যে জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারীর সংবাদ দিয়েছিল, যে জান্নাতের থেকে আমাদেরকে আহ্বান করেছিল। আজকে তো এসে দেখতেছি বাস্তব সেটাই। এইবার জান্নাতীরা, এটা হলো আল্লাহর সাথে কথা বলবেন। জান্নাতীরা কি বলবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার নবীরা তো সত্যই আমাদের কাছে বলছিল যে আমাদেরকে জান্নাত দেওয়া হবে, এরকম এরকম দেওয়া হবে। আজকে তো আমরা এসে দেখতেছি সত্যিই সেই জান্নাত পাইছি। আপনার নবীরা আপনার কাছ থেকে সত্য কথা নিয়েছে। এগুলো আল্লাহর সাথে জান্নাতীদের কথাবার্তা। এইবার জান্নাতীরা জাহান্নামীর সাথে কথা বলবে। কি কথা বলবো? এই আল্লাহ ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতবাসীরা ডাক দিবে, ও জাহান্নামবাসীরা, আলকাদ ওয়াজাদনা মা ওয়া'আদতানা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে ডাকতে বলবে, হে জাহান্নামীরা, আনকাদ ওয়াজাদনা, আমরা তো পেয়েছি, আমরা ওই জিনিস পেয়েছি যা আমাদের রব ওয়াদা করেছিল। আমাদের সাথে আমাদের রব ওয়াদা করেছিল তোমাদের জান মাল দিয়ে তোমরা ইসলামের জন্য খাটো, দ্বীনের জন্য খাটো, তোমাদেরকে আমি জান্নাত দিব। সে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়েছে। খারাপের বলবে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামবাসীরা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা অনুযায়ী আমরা আল্লাহকে ওইভাবেই পেয়েছি, সত্য আমাদেরকে জান্নাত দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি তোমাদের রবের সাথে যে ওয়াদা হয়েছিল সেটা পাইছো কিনা? তোমাদের রব তোমাদেরকে ওয়াদা করেছিল যে তোমরা যদি আল্লাহকে না মানো তোমাদেরকে জাহান্নামে দেব, তোমরা কি সেটা পাইছো? এটা টিটকারি করে দিল। এমনি তো জাহান্নামে গেছে, এরকম হয় না? 2 ছাত্র পরীক্ষা দিচ্ছে, এক ছাত্র খুব পড়ালেখা করে, আর এক ছাত্র ভালোভাবে পড়ালেখা করে না। তার 2 বাপ মায়ের ছেলে, এক মায়ের ছেলে, তার যমক ভাই, যেটা ভালো পড়ালেখা করছে। মা কয়, মা কয়ে দিচ্ছে, এই বুঝ ভালোভাবে পড়ালেখা কর, তোর পাশ করলে পুরো এলাকা মিষ্টি খাওয়াবে। আর এই যদি ফেল করিস, দুই ছেলে রেখেছে, ফেল করো তাহলে তোর ঘর থেকে বের করে দেবে, তোর খাবার বন্ধ, খাওয়া করতে পারবে। কইল এখন ফলাফল দিচ্ছে পরীক্ষা। একটা ছেলে পাশ করছে, যে পড়ালেখা করছে, মায়ের কথা শুনে ঠিক মতো পড়ালেখা করছে, ওই ছেলেটা পাশ করছে। আর যে ছেলেটা পড়ালেখা করে নাই সে ফেল করছে। সে যখন ফেল করছে, পাশ করা ছেলেই ধর কি বলে, কিরে
মা কি কইছিল, যেটা পাস করছে সে ছেলে কি কয়, যে ফেল করছে তার বাইরে কয়, এ ভাই কি যাও বাড়ি করে ভাত মুগুর দিবে। মা তো আগে করছিল আমি পাস, আমরা পাস 2 বার দেখে পাস করলে পুরো এলাকা মিষ্টি খাইবে। আমি তো মারও আদান পাইলাম, মিষ্টি কিনতে মা গেছে বাজারে, আব্বা গেছে বাজারে, মিষ্টি নিয়ে আসতেছে আমার লেগে দিলে। আর তোমার তো খবর আছে, তোমার তো আদা করছিল, তুমি বাবা নাই না ঘর থেকে বের করে দিব, খাবার বন্ধ, ফেল করলি। এই যে কথাটা এমনি তো ফেল করছে, যন্ত্রণায় আছে, আবার এই কথাটা আরো বিষের মতো জ্বলবে না। আল্লাহ ঠিক এমনি ভাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে ঠিক করে আল্লাহই করে। আল্লাহ বলে ওয়ানাদা আসহাবুল জান্নাত, জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে আসহাবান নার, হে জাহান্নামবাসীরা, কদ ওয়াজাদনা ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তো আমরা পূর্ণভাবে হয়ে পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদানা রাব্বুকুম হাক্কা, তোমরা কি তোমাদের রবের সাথে কি তো ওয়াদা পূর্ণ পাইছো নাকি? তখন জাহান্নামবাসীরা বলবে ক্বালু নাম, হ্যাঁ পাইছি রে ভাই পাইছি, জাহান্নামে আছি। এখন তো জাহান্নামে আছি, কোরআন মানি নাই, জীবন কোরআন অনুযায়ী গড়ি নাই, জাহান্নামী হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ খাওয়া করবো না। فعزن مؤذن بينهم أن لعنة الله على الظالمين। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠাবেন এই জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে। এই ফেরেশতা এসে মুয়াজ্জিনের ভূমিকা রাখবে, আযান দিবে। মুয়াজ্জিন মানে এলান ঘোষণা করে, এনে মুয়াজ্জিন মানে আযান না। মুয়াজ্জিন এসে বলবে, এ জাহান্নামীরা আর জান্নাতীরা এখন পৃথক হয়ে যাও। লানাতুল্লাহি আলা যালিমিন, হে জাহান্নামীরা তোদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আরো জাহান্নামীদেরকে লানত করবে ফেরেশতারা, এবং দুইজনের মাঝখানে একটা পর্দা দিয়ে কথাবার্তা শেষ। জান্নাতীরা জাহান্নামীদের কথাবার্তা। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর ওই সমস্ত লোক এরাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কারা? ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধাগ্রস্ত করে। এই শোনো পোলাপানরা, কোরআনের তাফসীর করার ক্ষেত্রে যারা ডিস্টার্ব করে, আল্লাহ বলছেন ওরাও জাহান্নামী হয়ে যাবে। তোমরা কি জাহান্নামে যেতে চাও? কে কে জাহান্নামে যেতে চাও? তাদের ডিস্টার্ব করবা। কোরআন তেলাওয়াত এবং তাফসীরের সময় যে বাধা দিল কোরআন আল্লাহর রাস্তায়, তারাও এই কাফের এবং জাহান্নামের মধ্যে দিল। সুতরাং এখন বুঝছো যে কবে আমরা বুঝলাম এটি জাহান্নামী লোক, যে নওয়াজটা করবে সেটা বুঝলাম। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধাগ্রস্ত করে। ওয়ায়াবগুনা ওয়াজা, এবং আল্লাহর রাস্তায় ত্রুটি খোঁজে। ওই যে বললাম আমার সালাম দাও না কেন, এই তুমি এত বড় আলেম আমার সালাম দাও না কেন? তাহলে একে আসলে সালাম পাওয়ার যোগ্য নাকি মুগুর পাওয়ার যোগ্য? তুমি যদি আমার কাছে সালাম পাইতেই চাও তা আসসালামু আলাইকুম বললেই তো ওয়ালাইকুম আসসালাম বলি, সালাম হয়ে যায়। সালামের যে অর্থ ওয়ালাইকুম আসসালামের সেই অর্থ। ওয়ালাইকুম আসসালাম মানে কি? আপনি আমার যা দিলেন আপনারও তাই দিলেন। আপনি আমার শান্তির বর্ষণের দোয়া করলেন, আপনারও আমি শান্তি বর্ষণের দোয়া দিলাম। কিন্তু পার্থক্য নেই। তাহলে একজন মানুষ যদি কোনো কারো কাছে কয় আমার সালাম দেন না, এর মানে হলো খবি, বোঝেই নেই। সালাম যার জন্য বলা লাগে, বলতে হবে আসসালামু আলাইকুম, এই তো অটোমেটিক আমার আসসালাম ওয়ালাইকুম আসসালাম। সালামের অর্থই সে বোঝে না, এই জন্য সে বলে আমার সালাম দেন না। এই জন্য আল্লাহর কোরআনের ক্ষেত্রে যারা ভুল ত্রুটি, ইসলামের ভুল ত্রুটি অন্বেষণ করে, এটা কোরআনে খুঁজে ধরা যায়, কোরআনে ভুল ধরা যায়। ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, এরাই ওই সমস্ত লোক যারা আখিরাতের অবিশ্বাসী, যারা আল্লাহর কাজে বাধা দেয় আর আল্লাহর কাজের মধ্যে ত্রুটি খুঁজে বেড়ায়।
হুজুরের কি ভুল, হুজুর পাগড়ি কেটে বাঁধছে, হুজুরের চুলের লম্বা কে, হুজুরের পাঞ্জাবি এরম কে, হয় না? এই মুসল্লির এই দাঁড়িয়ে এরম কে, এ নামাজি আমার এরম জায়গা জানে কি? নিজে তো নামাজ পড়ে না, নিজে তো আমলে নাই, কিন্তু যে আমল করে তার ত্রুটি খুঁজে বেড়ায়। আল্লাহ বলে এরা আসলে যদি বান্দার না, এরা আখিরাতের ব্যাপারে বিশ্বাসী না। কাফেরদের অবস্থা, একজন আল্লাহর বিশ্বাসী বান্দা আর একজন বা মুমিন বান্দা ত্রুটি ধরা কিছু থাকবে না, সে নিজের চিন্তায় নিজে করে, ঠিক কিনা? ওয়া বাইনাহুমা হিজাব, আল্লাহ বলেন এই জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে থাকবে একটা পর্দা, একটা দেওয়াল, বিশাল একটা দেওয়াল। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বিশাল দেওয়াল থাকবে। এই দেওয়াল মানে আমাদের এই টিনের বেড়া না, চিকুন না, এই দেওয়ালই থাকবে আসমান জমিনের মতো ভরা। সুবহানাল্লাহ, বিশাল দেওয়াল, মোটা দেওয়াল। সেই দেওয়ালের নামই হলো আলাল আরাফি, আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে দেওয়ালটা থাকবে, এই দেওয়ালের দূরত্বই থাকবে 500 বছরের রাস্তা। এই দেওয়ালটাকেই বলা হয় আরাফ, এই জন্য এই সূরার নাম হলো আরাফ। এইবার আল্লাহ বলবেন যে দেখো জান্নাতীদের কথা, জাহান্নামীদের কথা বললাম, এইবার একটু শোনো আরাফের কথা। এই আরাফের গল্প বলতে যে এই সূরার নাম হয়েছে সূরা আরাফ। এই সূরার মধ্যে আরাফের আলোচনা হয়েছে, এই জন্য সূরাটার নাম কি হয়েছে? আরাফ। আরাফ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জায়গা। এইবার আল্লাহ বলবেন ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লা বিসিমাহুম। এই আরাফের পর অনেক লোক থাকবে। কারা থাকবে? মিজানের পাল্লায় যখন ওজন, নেক আর বদি, গুনাহ ওজন করা হবে, তো যাদের ওজন গুনার পাল্লা ভারী হবে তাদের তো ফয়সালা জাহান্নাম, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে জান্নাত। কিন্তু অনেক মানুষের এমন হবে নেকির পাল্লাও ভারী না, গুনার পাল্লাও ভারী না, বরাবর এক গ্রামও এই পাশাপাশি হয় না। অনেক সময় অনেক দোকানদার মাল উঠাইতে উঠাইতে এত হয়ে গেছে যে আন্দাজ করে উঠায় এক পাল্লা 1 কেজি, 1 গ্রামও ওদিক ওদিক যায় না। আমি দেখছি অনেক দোকানদারদের যে মাল উঠাইতে উঠাইতে তারা একটা আন্দাজ হয়ে গেছে যে আন্দাজে উঠাইছে একেবারে 1000 গ্রাম, 1 কেজি, 1 গ্রামও বেশি দেয় না। তা আল্লাহ কয় কি যে নেকি আর বদি যখন সমান হয়ে যায়, এরকম বহু লোক তারা এই আরাফের মধ্যে অবস্থান করে। ইয়ারিফুনা কুল্লা বিসিমাহুম, এরা একবার এই দিক তাকায় দেখবে জান্নাতীদের অবস্থা, এদিকে তাকাইলে জান্নাত আর এদিকে তাকাইলে জাহান্নামীদের দেখতে। এই আরাফে অবস্থানকারীরা ডানে তাকায় দেখবে জান্নাতী লোকরা, বামে তাকায় দেখবে জাহান্নামীদের শাস্তি দেখবে, আগুন ভয়াবহ, আর জান্নাতের সুখ সুখ দেখবে। এরা হলো দুটার মধ্যে থাকবে। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জান্নাতীদের দিকে যখন তাকাবে, জান্নাতীদের আলামত দেখে, জান্নাতীদেরকে দেখে চিনে ফেলবে এরা জান্নাতী, সুখ শান্তি আর আরাম আয়েশে তারা আছে। এই আরাফ লোকেরা জান্নাতীদেরকে ডাক দেবে, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, ও জান্নাতবাসীরা, আসসালামু আলাইকুম। এখানে একটা জিনিস বোঝা যায়, ভালো মানুষকে সালাম দাও, আর জান্নাতীদেরকে দেখে এই আরাফবাসীরা আসসালামু আলাইকুম বলবে। সুবহান, জান্নাতীদের দেখে বলবে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? লাম ইয়াদখুলুহা, অথচ তারা জান্নাতে এখনো প্রবেশ করে নাই। এই আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করে নাই, জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ তাআলা মানে এটা তো ইশকাল হইতে পারে, প্রশ্ন, তারা সালাম দিবে কই? তারা তো আরাফে, আর ওরা তো জান্নাতে। আল্লাহ এটা স্পষ্ট করে দিচ্ছেন, তারা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, এই আরাফ থেকে এই জান্নাতবাসীদেরকে সালাম দিবে। আল্লাহ সহজ করে দিব। ওয়াহুম ইয়াতমাউন, এবং তারা আশাবাদী, তারা অল্প কিছু দিনের মধ্যেই জান্নাতে যাইবে। তাদের দিলের মধ্যে বিশাল আশা, জান্নাতীদেরকে দেখে তাদের দিলের মধ্যে আশা থাকবে, হ্যাঁ আমরা কখন জানি জান্নাতে যাইতে পারি।
আমাদের তো গুনাহ নাই যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে শাস্তি দিবে, কোনো গুনাহ নাই, সমান। আবার নেকি বেশিও নাই যে জান্নাতে যেতে পারি, কিন্তু আশা দিলে বাধা হয়, আমরা আযাব করতে যেতে পারি। এই জন্য জান্নাতীদের যে আশা বেঁধে ধরাম। এখন আল্লাহ বলেন এরপরে এই আরাববাসীদেরকে ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, যখন এই আরাববাসীদের মুখ ঘুরায় দেওয়া হবে জাহান্নামীদের দিকে। এতক্ষণ তো তারা জান্নাতীদের দেখছে, জান্নাতীদের দেখে চিনে তাদেরকে সালাম দিছে, আশা পাচ্ছে। এখন যখন তাদের মুখ ঘুরে দেওয়া হয়েছে জাহান্নামীদের দিকে, এটা দেখার পর ক্বালু, তারা বলবে রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন, ও আমাদের রব, আমাদেরকে বানায়েন না এই জালেম সম্প্রদায়ের সাথী সঙ্গী, বানায়েন না। তারা তাই বলছে, ও আল্লাহ, এই জাহান্নামীদের অসঙ্গী, তাদের দলভুক্ত আমাদেরকে বানায়েন না, আমরা আশ্রয় চাই। ونادى أصحاب الأعراف رجال يعرفونهم بسيماهم, এখন আরাববাসীরা ডাক দিয়ে বলবে যাদেরকে জান্নাতে, যাদেরকে এই কাফের, এই যে জাহান্নামে যাদেরকে দেখলো, এবার জাহান্নামবাসীদেরকে আপনাকে বলবে, আরাববাসীরা বলবে ও জাহান্নামীরা, ইয়ারুহু রিজালান ইয়ারিফুনহুম বিসীমাহুম, জাহান্নামীদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন আলামত, জাহান্নামের শাস্তি দেখে আরাববাসীরা চিনবে, লোকদেরকে চিনবে, তো আমাদের নেতা ছিল, এত অমুক মন্ত্রী ছিল, এত এমপি ছিল, এত প্রধানমন্ত্রী ছিল, এই যে বড় বড় অপরাধী আমার এলাকার, আমার দেশের, আমার অঞ্চলের বিভিন্ন বড় বড় লোক, এদেরকে তো আমি চিনি, চিনে চিনে বলবে ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, কি হলো তোমাদের কোন চিনি, তোমরা বড় বড় লিডার ছিলে, বড় বড় দলের তুমি বড় বড় নেতা ছিলে, মা আগনা আনকুম জামউকুম, তোমাদের দলের লোকরা কই গেল, কোনো উপকারেই তো তোমার আসলো না, কই এত দল আর কই এত শক্তি, কোনই তো উপকার আসলো না, মা আগনা, কোনো উপকারে আসলো না, আনকুম তোমাদের মধ্য থেকে, জামউকুম তোমাদের দল, তোমাদের দলের এত বড় দল, এত বড় লোকের সংখ্যা ছিল, সেই লোকগুলো তো তোমাদের কোনো উপকারে আসলো না, তোমাদের জাহান্নামে পড়েছে। ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, এবং তোমরা অহংকারী ছিলে। কি ছিলে তোমরা? তোমরা দলের অহংকারী ছিলে, লোকের অহংকারী ছিলে, আমাদের অনেক লোক, আমাদেরকে কে হটায়। আল্লাহ তাআলা সব প্রকাশ করেছে। আর আপনারা দিয়ে কই তোমার এত দল, এত লোক, এত কিছু, জাহান্নাম থেকে তো বাঁচতে পারলে না, অহংকার করে গেল, আর তোমার লোক দলের লোক গেল কই, তোমার তো কোনো কিছু থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ও ফিরাউন, নমরুদ, হামান, তোমাদের লোক সবাই কই গেল, সব লোকের এই আরাববাসী বলল আউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। এ জাহান্নামীরা, আরাববাসীরা আবার বলবে, জাহান্নামীরা, তোমরা তো এই জান্নাতি লোকদেরকে দেখে বলতে এরা কেমন লোক, এদের প্রতি বুঝি আল্লাহ দয়া করবে। বিলাল, আবু হুরায়রা, গোলাম, একটা কাপড় ছাড়া আর একটা কাপড় নাই, একখান কাপড় ছাড়া ঘরের মধ্যে আর কাপড় নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন গেছেন, মা ফাতেমার সাথে দেখা করতে, রাসূল ঘরের মধ্যে প্রবেশ করার জন্য সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম বলেন, প্রবেশের অনুমতি চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, ঘরে প্রবেশ করিয়েন না। কেন? আমার শরীরে কোনো কাপড় নাই। কাপড় মাত্র কয়টা?
একখান কাপড়, আমি ঘরে আছি উলঙ্গ, ওই কাপড়টা পরিধান করে আলী আপনার জামাই মসজিদে জামাতে শরীক হইতে গেছে। আল্লাহু আকবার। আমরা তো দরিদ্রতা দেখলে ভয় পাই, খাবার দেখলে ভয় পাই, টাকা না দেখলে ভয় পাই। সাহাবাদের আমলের দিকে তাকায় দেখেন, এক কাপড়ের স্বামী স্ত্রীর জীবন চলতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা ফিয়ে মারছেন ঘরে, এরপরে ঘরে প্রবেশ করছে। আর রাসূলের মেয়ের যদি এই অবস্থা হয়ে থাকে, আবু হুরায়রা, বিলাল, সুহাইলের অবস্থা আরো কি করুন, যাদেরকে আবু জাহেল, উতবা, শাইবার মতো বড় বড় কাফের, বড় বড় ধনী কাফেররা বলতো, এদের পর বুঝি আল্লাহ দয়া করবে, এদেরকে দয়া করে জান্নাত দিবে। আল্লাহর লোক খুঁজে পাইল না, এই টিটকারি করতো। এই জন্য আরববাসীরা বলবে, আহাউলা ইল্লাযীনা আকসামতুম, তোমরা তো দুনিয়ার বুকে কসম কেটে বলতে কখনোই আল্লাহ এদের প্রতি দয়া করবে না। আল্লাহর কসম করে বলি, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না, এরা তো গরিব। কাফের মুশরিকরা এই গরিব মুসলমান সাহাবাদেরকে দেখে টিটকারি খেয়ে কসম খেয়ে বলতো, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ এদের প্রতি দয়া করে জান্নাত দিবেন না। তা আরববাসীরা বলবে, কিরে তোমরা তো এই কসম খেয়েছিলে না যে এদেরকে আল্লাহ দয়া করবেন না, আল্লাহর রহমত এদের পর হবে না, এদেরকে জান্নাত আল্লাহ দেবেন, এরা গরিব, এরা অবুঝ, এদেরকে আল্লাহ কেমনে দেয় জান্নাত? কসম কেটে বলেছিলে উদখুলুল জান্নাতা, এখন তোমরা জান্নাতে প্রবেশ করেছে, লা খাউফুন আলাইকুম, তোমাদের উপর তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তাদের কোনো পেরেশানি এবং চিন্তা, দুশ্চিন্তাও নাই। দুনিয়ার বুকটা তাদের ভয় ছিল, তোমাদের আতঙ্কে, তোমাদের বড় বড় নাফরমানদের ভয়ে এই গরিব মুসলমানরা আতঙ্কে থাকতো, টাকা নেই, পয়সা নেই, চিন্তায় থাকতো, কিন্তু তারা আল্লাহর হুকুমকে অমান্য করতো না, আল্লাহর আমলকে তারা ছাড়তো না। আজ তারা, তোমরা ভয়ে থাকবা, দুশ্চিন্তায় থাকবা, আমি আজকে তাদেরকে দুশ্চিন্তা এবং ভয় মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। আরববাসীরা ডাক দিয়ে জাহান্নামীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার, এইবার জাহান্নামবাসীরা ডাক দিবে, আসহাবাল জান্নাহ, ও জান্নাতবাসীরা। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে, আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই জাহান্নামের লোকেরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতের ভাইয়েরা, দয়া করে একটু পানি আমাদেরকে দাও, আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছে তার থেকে একটু খাবার দাও। কি চাইবো? পানি আর খাবার চাইবো আল্লাহর কাছ থেকে। বলবে, আল্লাহ, ও জান্নাতের ভাইয়েরা, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ যে পানি দিয়েছে, একটু পানি দাও। আগুনের যন্ত্রণায় কলিজা ফেটে যাইতেছে, শুকায় যাইতেছে, কলিজার মধ্যে আগুন লেগে গেছে, দয়া করে একটু পানি দাও, আল্লাহ যা তোমাদেরকে ফল ফ্রুট খাবার দিয়েছে একটু খাবার দাও। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের সমস্ত খাবার, খাদ্য, পানি সবকিছু কাফেরদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ। আগের আয়াতে গেছে, কিছুদিন আগে এই দুনিয়ার বুকে যত পানি, খাবার, রিজিক আসে সব ইমানদারের বরকতে আসে। কিসের জন্য আসে? ইমানদারদের জন্য। এই যে আমরা যে পানি, বাতাস, যা কিছু খাইতেছি, কার জন্য বানাইছে আল্লাহ? এখন বাকি কাফের মুশরিকরা খাইতেছে না, বেনামাজিরা খাইতেছে না, নাফরমান খাইতেছে না। এর কারণ কি? এটা হলো বরযাত্রীর মতো। বরযাত্রীর মেয়ের বাপের বাড়ি যে খাবারের আয়োজন করে, কার লাগে করে? বরের ওসিলায়। আচ্ছা, বর যদি না থাকে, এত বড় 1000 বরযাত্রী একজনকেও খাবার দিব? কার ওসিলায় খায়? পুরো খাবারের আয়োজনটা কার ওসিলায়? আল্লাহ তাআলা বলেন,
এই জমিনে যারা সিজদা করে, নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, এদের ওসিলায় আজ পুরা কাফের মুশরিকরা বজ্জাতের হিসেবে আরাম ভাবে খাই দিচ্ছে। আর আখিরাতের খাবার ওই দস্তরখানায় শুধু ইমানদারি খাইব, আর কেউ। এখন আছেন এই বররে যখন ঘরে উঠায়, বর যখন বরযাত্রীদের সাথে বসে তখন বরের সাথে বরযাত্রীরাও খায়, কিন্তু যখন বর বাসর ঘরে যায় অথবা মেয়ের ঘরে যায় তখন খাবারটা শুধু কার, শুধু বরের। কোনো বরযাত্রীর সুযোগ দেয় ঢোকারই অনুমতি নেই, কোন যাত্রীর সুযোগ দেয় যাওয়ার। এখানে শুধু মেয়ে আর ছেলে খাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতের মধ্যে ঢোকার পরে সমস্ত বরযাত্রী কাফেরদের বন্ধ, খালি ইমানদারদের খাবার। কাদের খাবার? ইমানদার। এইটাই বলে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা, পানি এবং সমস্ত রিজিক শুধু কাফেরদের উপর আল্লাহ হারাম করে দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই হারাম করে দিয়েছে। আমরা জান্নাত থেকে কোনো পানিও তোমাদের দিতে পারবো না। দুনিয়াতে আমাদের ওসিলায় যা ইচ্ছা খাইছো, ও কাফেররা জান্নাতের খাবারের মধ্যে ভাত তুমি একটু বসাইতে পারবা না। জান্নাতের খাবার শুধু ইমানদাররাই। দুনিয়ার মুখে ইমানদারের ওসিলায় কাফেররা খাইছে, কিন্তু আখিরাতের খাবার শুধু ইমানদারদের থাকবে। এটা হারাম করে দিবেন আল্লাহ। الذين اتخذوا دينهم لهوا ولعبا, আল্লাহ তাআলা বলেন যারা গ্রহণ করেছে দ্বীনকে, ধর্মকে, লাহওয়া ওয়া লাইবা, এই কাফের যাদের জন্য জান্নাতের খাবার, জান্নাতের রিজিক হারাম করে দিয়েছেন, তারা হলো ওই গুণের অধিকারী। কোন কাফের? কোন সমস্ত কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন? তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, তারা তাদের ধর্মকে বানিয়ে নিয়েছেন লাহওয়া ওয়া লাইবা, খেল তামাশা বানিয়ে নিয়েছে ধর্মকে। ধর্মকে যেমন ইচ্ছা মনে বানায় নাই, ধর্মকে বানিয়ে নিয়েছে কবর পূজা, ধর্মকে বানিয়ে নিয়েছে মন চাই জিন্দেগি, মনে যেটা মনে চায় ওটা ধর্ম, মানে যেটা মনের মধ্যে মিলে না সেই ধর্মের কাজটা করে না। আছে না আমাদের সব ধর্ম কর্ম কখন করে? ওই বাবার 34-এ মিলাদ দিয়ে লাগবে, বাৎসরিক মিলাদ দিয়ে লাগবে, সেই সময় পুত্রে ধর্ম বানাতে জন্য পাওয়া যায়। এমন পুত সমাজে আছে, বাপের মিলাদ দেওয়ার জন্য বছরে একবার বাড়ি যেয়ে মসজিদে যেয়ে তল বেলেন্ডে দাঁত করে দোয়া খায়ের করায়, আর সারা বছর সে মসজিদের দ্বারের কাছে যায়। আছে কিনা? আল্লাহ তাআলা বলেন যারা ধর্মকে বানিয়ে নিয়েছে খেল তামাশা, ধর্মটা শুধু মসজিদের মধ্যে নয়, বরং জিন্দেগির প্রতিটা রন্ধে রন্ধে ধর্ম থাকতে। আমার ধর্ম, আমার ইসলাম, আমার স্বামী স্ত্রীর মামলার ক্ষেত্রে আমার ধর্ম কি বলে, আমার ছেলে মেয়ের ক্ষেত্রে আমার কি বলে, আমার উপার্জনের ক্ষেত্রে আমার ধর্ম কি বলে, আমার রাতে ঘুমানোর মধ্যে আমার ধর্ম কি বলে, সর্বক্ষেত্রে আমার ধর্ম অনুযায়ী আমাকে চলাকেই ধর্ম না। শুধু মসজিদে নামাজ পড়লাম, দোকানে গেলে আর ধর্ম মনে নাই, হারাম হারাম কোনো বিষয় নাই, ওজনে কম বেশি দেওয়ার কোনো খবর নেই, তাহলে কি আর ধর্ম হইল? আল্লাহ এই জন্য বলেন আল্লাযীনা ইত্তাখাযু, কাফের ওই সমস্ত কাফের যারা ধর্মকে লাহওয়া ওয়া লাইবা, খেল তামাশা বানিয়ে নিয়েছে, ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার হায়াতের ধোঁকায় পড়ে রয়েছে। আমাদের সমাজে আছে না মুসলমান, দুনিয়ার হায়াতের ধোঁকায় পড়ে আছে নাকি? সে মনে করতেছে আর একটু দোকানদারি করি, আর একটু ব্যবসা করি, আর একটু এই করি, আর একটু এই ব্যবসা করি, এই ব্যবসা করি। নামাজ রোজার কোনো খবরই নাই, টাকা কামানোর মধ্যে এমন মগ্ন যে নিজের শরীরের খাবারেরও খবর। এমন দোকানদারও আমি পাইছি যারা এমন ভাবে দোকানদারি করতে করতে নিজের মাজা পুরা করে লাগছে। সকাল ফজর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত দোকানদারি করে, সে খাবারের কথা ভুলে গেছে। তাই হুজুর আজকে এমন ভিড় ছিল কাস্টমারের, দুপুরের খাওয়া কথা ভুলে গেছে। খালি বলেন একই জ্ঞানী দোকানদার, তুই এত টাকা কামাই করবি নাকি? তোর পেটে যদি কোনো খাবারই না দেয়, দোকান মধ্যে আছে না?
কি লেগে টাকা কামাও? শরীরে ভালো আরাম দেওয়ার লেগে। এখন টাকা কামাইতে যে শরীর অশান্তিতে আছে, তাহলে এটা কি আরাম হইল? টাকা আরো হারাম, তার জন্য অশান্তি হয়ে গেল। আমার এক দোস্ত কয়েক মাসে 4-5টা অর্ডার নিলেই একটা ব্যবসা করে, আমার কোটি টাকা হয়ে যায়। এমন একদিন ভাবলাম এত অর্ডার আসতেছে, টাহা খালি টাহা, পরে আমি হয়রান, মানে অর্ডার নিলে তো ভুল করে দিতে হবে কাজটা। এমন ভাবে আমি দেখি আমার আর ঘুম হয় না, মানে খাবার ঠিক মতো হয় না। পরে চিন্তা করলাম, মোরাকাবা করলাম যে আমি আরাম করার জন্যই তো টাকা কামাচ্ছি। এখন টাকা কামানোর মধ্যে এমন ভাবে ঢুকছি যে খাওয়া ঘুম সব বরবাদ হয়ে যাচ্ছে। এত টাকার দরকার নেই, তখন অর্ডার কমাই দিলাম। এবং তুমি গিয়ে নি অত টাকার দরকার কি, যেই টাকার দ্বারা আমার ঘুম হারাম হয়ে যায়, আমার খাওয়া বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এইটাই জন্য লিমিট থাকতে হবে। এই জন্য দুনিয়া, যাদেরকে দুনিয়ার হায়াতে ধোঁকায় ফেলে রাখছে, فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا। আল্লাহ বলেন এই সমস্ত কাফেরদেরকে আজকের দিনে আমি তাদেরকে ভুলে যাব, আমিও তাদের কথা ভুলে যাবো। এই কাফেরদের ব্যাপারে আমি কিয়ামতের দিন ভুলে যাবো, তাদের কথা মনে রাখবো না। কামা নাসু লিকা ইয়াউমি হাযা, এই যে কিয়ামতের দিন আমার সাথে মোলাকাত করতে হবে, এই বিষয়টা যারা জীবনের হায়াতের মধ্যে ভুলে গেছে, যারা এই দুনিয়ার হায়াতের মধ্যে দুনিয়ার হায়াতের ধোঁকায় পড়ে ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে যায়, আজান যে কোন ব্যস্ত হয় এর খবর থাকে না, নামাজ যে কোন ব্যস্ত যায় এর খবর থাকে না। এ আখিরাতে আমার সামনে দাঁড়ানোর কথা যেরকম ভুলে গেছে, কিয়ামতের দিন আমিও তোরে ভুলে যাবো, তোরে চিনি না। আল্লাহ পারাদান ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এরাই ওই সমস্ত লোক যারা আমার বিধিবিধানকে অস্বীকার করত। তারা মুখে বলতো না যে আমরা আল্লাহরে মানি না, নামাজ মানি না, রোজা মানি না, বরং তারা ব্যাখ্যায় বুঝাইতো, নামাজ রোজা ইবাদতের মধ্যে না এসে বুঝাইতো ওটা আমরা বিশ্বাস করি, অস্বীকার করি। মুখে বলা লাগে না, অনেক সময় অ্যাভয়েড করারই অস্বীকার করা। নামাজ পড়তে আসে না মানে কি, সে নামাজকে অস্বীকার করে। ইবাদতটা আসে না মানে কি, সে ইবাদতকে অস্বীকার করে। আল্লাহর বিধি আমার দরকার নেই, আমার তফসির দরকার নেই, আমার কোরআন জানার দরকার নেই, আমার নামাজ দরকার নেই, আমার দান ঘোরার দরকার নেই, এটা অ্যাভয়েড করে মানেই তো অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এরা কেমন যেন আমার আয়াত আমার বিধিবিধানকে অস্বীকারকারী। এই কাফেরদেরকে আমি কিয়ামতের দিন মনেই করবো না, আমি ভুলে যাবো, আমি তো চিনি। আর আল্লাহ যারা চিনে না বলবো তার কপাল কি ভালো। আল্লাহ আমাদেরকে পানা দান করে, আমাদেরকে আমলে সালেহ নেক আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করে, আমাদের সাধ্য অনুযায়ী ভালো কাজে অংশগ্রহণ করা, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করা। আল্লাহর কোরআনে কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। জান্নাতবাসীরা জান্নাতীদের কি বলবে, জাহান্নামবাসীরা জাহান্নাম জান্নাতীদের কি বলবে, সব খুলে দিয়েছেন আল্লাহ। কি বলেন আজকের আলোচনা কি বুঝা গেল? জান্নাতীরা দেয় বলবে আল্লাহ যে আমাদের করছিল আমাদেরকে জান্নাত দিব, আমরা পাইছি, তোরা কি পাইছিস? না আমরা পাই নাই, আমাদের আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেটা পাইছি। আল্লাহ কইছিল না মানলে জাহান্নাম দেবো, ওইটা পাইছি আমরা, সব প্রকাশ করে দেবো। এরকম খুলে খুলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বর্ণনা করে দিয়েছে। এরপরে যদি আমরা ফেল করি, এত প্রশ্ন আউট, তারপরে যদি ফেল করি তা কপাল পড়া ছাড়া আমাদের আর কিছু। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে হিদায়াতের পর রাখেন, কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দেন, কোরআন বুঝা কোরআন অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।